হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? পাক্কা ৯ দিন ঈদের ছুটিতে ঘরে বন্দি থেকে আর ভালো লাগছে না। আমার ওয়াইফ বলতেছে, "চলো অনেকদিন ধরে বাসায় বসে আছো, এবার একটু ঘুরে আসি।" ঈদের ছুটিতে খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া কোনো কিছুই যেন ভালো লাগছে না। শরীর ব্যথা হয়ে যাচ্ছে। আমার মতো এমন কার, কার হচ্ছে কমেন্ট করে জানান অবশ্যই। বাসা থেকে বের হয়ে ২ মেয়েকে আর ওয়াইফকে সাথে নিয়ে আমার এলাকার পাশে রাসেল পার্কে চলে গেলাম বন্ধুরা। এখানে আপনারা আসলেই দেখতে পারবেন বিভিন্ন পদের খাবার এবং মহিলাদের কসমেটিক্স থেকে শুরু করে অনেক কিছু নিয়ে বসে আছে। এরকম সুন্দর পরিবেশ তৈরি হওয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার প্রায় সময় ঘুরতে আসে এবং ব্লগ বানিয়ে নিয়ে যায়। তো আমি পার্কের ভিতরে ঢুকে ভিতরের পরিবেশটা একটু ভিডিও করে নিলাম। দেখতেই পারছেন ছিমছাম পরিবেশ। ঈদের ছুটিতে বেশিরভাগ মানুষ দেশের বাড়ি যাওয়াতে মানুষ কমই দেখা যাচ্ছে। তো ভিতরে ঢুকতেই দেখলাম এক লোক আলু ভাজা বিক্রি করছে। তো ওদের ২ বোনকে কিনে দিলাম। প্রতিটি প্যাকেটের মূল্য ১০ টাকা করে। এই আলু ভাজা খেতে খেতেই চলে আসলাম একটা খেলনার দোকানের সামনে, যেখানে অনেক রকমের বাচ্চাদের খেলনা বিক্রি করছে। তারপর চলে আসলাম একটা মহিলাদের কসমেটিক্স দোকানে। তো উনি খুব সুন্দর সুন্দর কসমেটিক্স নিয়ে বসেছেন, দেখে ভালোই লাগলো। তারপর সামনে একটু এগোতেই দেখলাম এক লোক ওজন মাপার মেশিন নিয়ে বসে আছে। এখানে মিম আর জান্নাতকে ওজন মাপিয়ে নিলাম। একটু সামনে আগাতে এই ছেলেটা কসমেটিক্স বিক্রি করছিল। তার ব্যবসা দেখে খুবই ভালো লাগছিল। এত ছোট বয়সে সে ব্যবসা দিয়েছে, দেখে খুবই অনুপ্রাণিত হলাম। তারপর আবারও খাওয়া দাওয়ার পালা। এখানে চিংড়ি মাছের মাথা ভেজে নিয়ে বসে আছে। তো আমার ওয়াইফ বলছে চিংড়ি মাছের মাথা খাবে না, সে খাবে ঝালমুড়ি। আপনারা আসলে এখানে মামার থেকে ঝালমুড়ি কিনে খাবেন। এখানে উনি অনেক সুন্দর করে ঝালমুড়ি বানান। তো আমি খাই না বলে সব কিছুই ট্রাই করি। আমার ওয়াইফ বলছিল, তুমি খাও না বলে সবই খাও। ঝালমুড়ি খেতে খেতে চলে আসলাম কাঠ এবং স্টিলের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দোকানে। ঘুরে ঘুরে দেখলাম কি সুন্দরভাবে সে এখানে সাজিয়ে বসে আছে। তারপর আমি বললাম, আমার খিদে পেয়েছে, আমি কিছু খেয়ে নিই। তো এখান থেকে ২টা পানিপুরি খেয়ে নিলাম। এরপর চলে আসলাম পিঠার দোকানে। পিঠা খেতে গিয়ে কি যে বিপত্তি, প্রচুর পরিমাণে ভিড় ছিল এই মহিলার দোকানে। তো মহিলার নাম হচ্ছে নদী। এই নদী আপার পিঠা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। প্রচণ্ড পরিমাণে ভিড় ঠেলে অবশেষে পিঠা নিলাম। তো আমার ওয়াইফ পিঠা ভাগে না পেয়ে সে বেলপুরি নিয়ে আসছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে দেখি এক লোক এই লেকের থেকে একটি বিষাক্ত মাছ ধরেছে। মাছটা নাকি খুবই বিষাক্ত, এক ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো এই মাছটা দেখে প্রচণ্ড পরিমাণে মানুষ ভিড় করছে এখানে। একটা ছেলে বলল এই মাছটা নাকি রোদের মধ্যে দিয়ে রাখলেও ৭ দিনেও এর মৃত্যু হবে না। কাছে গিয়ে দেখতেই আমিও ভয় পেয়ে গেলাম। তারপরে তো ২ বোনের খুনসুটি, ঘোরাফেরা। অনেক দিন পর পার্কে এসে তারা ২ বোন, এক বোন আরেক বোনকে আদর করে দিচ্ছে। এক বোন আরেক বোনকে হাতে ধরে ঘোরাচ্ছে। তো এই পার্কের বিশেষত্ব হচ্ছে এখানে ছুটির দিনে প্রচুর পরিমাণে মানুষ আসে ঘোরাফেরা করার জন্য। আমাদের জন্য খুব ভালো হয়েছে, দূরে কোথাও না গিয়ে আশেপাশে ঘোরাফেরা হয়ে যায়। তো সন্ধ্যা হয়ে আসছে, আকাশটা খুব মেঘলা মেঘলা। তো ভাবলাম এখনই চলে যাব বাসায়। তো মাছটা তারা এখনও এখানে রেখে দিয়েছে, এখনই হয়তো লেকে আবার ফেলে দিবে। তো আমাদের এই লেকে প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন মাছ ধরতে আসে। প্রতিদিন কিছু না কিছু মাছ নিয়ে যায় এখান থেকে। তো আমি জান্নাতকে বলতেছিলাম, অনেক ঘুরেছো, অনেক খাওয়া দাওয়া করেছো, চলো এখন বাসায় চলে যাই। এখনই চলে যাব বাসায়। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে একটি কমেন্ট করতে ভুলবেন না। তো মিম আর জান্নাতকে সাথে নিয়ে চলে যাচ্ছি এখনই বাসায়। তো আমরা চলে যাচ্ছি। কিছু মানুষ এখনও ঢুকছে পার্কে। মানুষের আনাগোনা যেন বেড়েই চলেছে। রাত হয়ে আসছে আস্তে আস্তে, যেন চারিপাশের দোকানগুলি আরও খুলতে শুরু করেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।